আল্লাহর রাসূল বলছে যে কোনো মূর্তি রাখা যাবে না, সে মূর্তি বানাইছে। এটা কি মুসলমানের দেশ? আলহামদুলিল্লাহ খুব খুশি হলাম। এটা আমি যখন এখান গাড়ি নিয়ে যাই আমি খুব কষ্ট পাই এটা দেখলে যে এই শয়তান এখন পর্যন্ত কেন আছে। তো যাক আল্লাহ আজকের থেকে আমি তৃপ্তি পাবো এখান গাড়িতে যাওয়া আসার সময় আমার এত বেশি কষ্ট লাগবে না। এটার মধ্যে অনেক মজবুত করে বানাইছে, মোটা মোটা রড দিছে। সারা দেশের সমস্ত কাজের মধ্যে 14 নম্বরই কাজ করছে, 10% কামও করে নাই, সব পকেটে ঢুকাইছে। আর বেশিরভাগ এটার মধ্যে 200% কাম করছে। ভাগন যায় না ভাই, থাইল্যান্ড থেকে এনে বানাইতে হয় এনে। আল্লাহর রাসূল বলছে অকুল জাল হক অজাহাকাল বাতিল ইন্নাল বাতিল কানা জাহুকা। আল্লাহর রাসূল বলছে যত মূর্তি আছে সব ভাঙে চৌচির করে দাও। আল্লাহর রাসূল বলছে যে কোনো মূর্তি রাখা যাবে না, সে মূর্তি বানাইছে। এটা কি মুসলমানের দেশ? মুসলমানের দেশে মূর্তি বানাইতে পারে? এখানে আইনে হুজুরকে পূজা করার লাগাই দিত, হুজুরকে দিয়ে এখানে পূজা করাইতো। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। 9 মাস পরে বলতে আমরা যেদিন স্বৈরাচার এই দেশ থেকে পালিয়ে গেছে সেদিন রাতেও আমরা এখানে আসছিলাম। তো সেদিনের প্রেক্ষাপটটা ছিল বিভিন্ন প্রশাসনের বিভিন্ন ভালো ভালো জায়গার মধ্যে স্বৈরাচারের বিভিন্ন মানুষগুলো ছিল। তো ওনারা আমাদেরকে ওই দিন রাত্রে এটা ভাঙতে দেয়নি। পরবর্তীতে আমরা বিভিন্নভাবে জেলা পরিষদ, তারপরে আমাদের এখানে রিজিয়নের সাথে যোগাযোগ করেছি। প্রায় 6 মাস আগে থেকে আমরা যোগাযোগ করতেছি। তো জেলা পরিষদ আমাদেরকে কোনো আশ্বস্ত করতে পারে না এটা ভাঙবে না ভাঙবে। ওরা বলতেছে আমরা মন্ত্রণালয়ে চিঠি পাঠাবো, ওখান থেকে যদি আমাদেরকে ভাঙার জন্য নির্দেশ দেয় তাহলে আমরা ভাঙবো। আপনারা জানেন 13 তারিখ আমরা একটা আন্দোলন করছি, বিক্ষোভ মিছিল করছি, বনরূপা থেকে জেলা পরিষদ গিয়েছি। তো ওখানে আমরা জেলা পরিষদের সকল সদস্য ওখানে উপস্থিত ছিল। আমরা ওনাদেরকে বললাম যে আপনারা এটার ব্যাপারে স্বৈরাচারের একটা চিহ্ন এখানে রয়ে গেছে, আপনারা এই ব্যাপারে যেহেতু আপনারা ছাত্রদের রক্তের উপর এখানে বসছেন, যদি ছাত্ররা জীবন না দিত আপনারা এখানে বসতে পারতেন না, এখানে স্বৈরাচাররা থাকতো। ওনারা আমাদেরকে এটার কোনো উত্তর দিতে পারে না। ওরা বলতেছে একটুক বলছে যে আমরা মন্ত্রণালয়ে চিঠি পাঠাই, 24 ঘন্টার মধ্যে মন্ত্রণালয় থেকে যদি কোনো ব্যবস্থা নেই তাহলে আমরা এটার বিরুদ্ধে ব্যবস্থা নেব। তো মন্ত্রণালয়ে ওরা চিঠি পাঠাইছে, এটা মন্ত্রণালয় থেকে আসলে কোনো 48 ঘন্টা আমরা আলটিমেটাম দিয়েছি, 48 ঘন্টার মধ্যে কোনো ওরা পদক্ষেপ নেয়। পরবর্তীতে আমরা আরও 12 ঘন্টা বাড়াইছি। 12 ঘন্টা বাড়ার পরে দেখতেছি আমাদের কথার মধ্যে আমাদের কথায় ওদের কোনো দাম দিচ্ছে না। যেমন আমাদের পার্বত্য উপদেষ্টা সুজিব চাকমা এবং আমাদের জেলা পরিষদের চেয়ারম্যান আমাদের মানে কথার মধ্যে কোনো গুরুত্ব দেয়নি। তো আমরা বুঝছি যে ওনারা স্বৈরাচারের এই জিনিসটা ওরা সরাবে না। তাই আজকে আমরা পুরা রাঙ্গামাটিবাসীকে নিয়ে এখানে সকল দলের সকল মতের ফ্যাসিস্ট বিরোধী সকল সদস্য আছে, এখানে পুরা রাঙ্গামাটি এখানে আছে। তো রাঙ্গামাটিবাসীকে নিয়ে আমরা আজকে এই স্বৈরাচারের শেষ চিহ্ন রাঙ্গামাটির মধ্যে এটা ভাঙার জন্য আসছি। 5 তারিখে এই মূর্তিটি ভাঙার জন্য এসেছিলাম। তখনও চেষ্টা করেছিলাম ভাঙতে, কিন্তু আমাদের মেশিনারি সমস্যার কারণে আমরা ভাঙতে পারি নাই। এবং সর্বশেষ বাংলাদেশের সর্ববৃহত্তর হাসিনার বাবার সেই দোসর শেখ মুজিবুর রহমান, যার কারণে গত 5 আগস্ট এই দেশের ছাত্র জনতা রাজপথে রক্ত দিয়েছে, সেই স্মৃতি বিজড়িত জিনিস আমরা বাংলার মাটিতে শেখ হাসিনার কোনো ঐতিহ্য রাখবো না, এটাই আমাদের মূল মন্ত্র। এবং বাংলাদেশ সরকার বর্তমান যারা দায়িত্বে আছেন তারা বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করাতে আমরা নতুন করে উদ্যোগ নিয়েছি। ছাত্র জনতা এবং রাঙামাটি সকল জনগণ এই উদ্যোগের সাথে একত্রিত ঘোষণা করে আমরা আজকে উদ্যোগ নিয়েছি যে এটা ভাঙবো, যা কয়দিন লাগে। ধন্যবাদ।